নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে প্রথমেই জানাই বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে বিজয়া দশমী, প্রত্যেক মণ্ডপ থেকে মাকে নিয়ে যাচ্ছে এবং মায়ের শেষ আরতি হচ্ছে, মাকে বরণ করা হচ্ছে। মনটা খুবই খারাপ, তাই আমি কথা বেশি বাড়াবো না। আজকে আমি শুধু আপনাদের দেখাবো কিভাবে আমরা এখানে বিসর্জনটা করি। প্রথমে আমি আমার এলাকার আরেকটা মন্দিরে গেলাম, যে প্রতিমা আমি আপনাদের ষষ্ঠী, সপ্তমী বা অষ্টমী, নবমীতে দেখাইনি। এই প্রতিমাটা একদমই শেষের একটা মন্দির, কিন্তু দশমীতে আমরা প্রথমেই সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা দেখি মায়ের আরতি হচ্ছে। যদিও আমরা সেই মন্দিরে আমার ঘরের যে মা বা আমার দিদি তারা কেউ সিঁদুর দান করেনি, আমরা শুধু দেখতে গিয়েছিলাম সেই মন্দিরে সকালবেলায় কিভাবে মায়ের বরণ করা হচ্ছে। তো মাকে বরণ দেখা শেষে আমরা যত দ্রুত সম্ভব বাসায় চলে আসি এবং আমাদের মাকে সিঁদুর দানের যে প্রস্তুতি সেটা আমার দিদি এবং আমার মা তারা সবাই করে। এরপর আমরা এই মন্দিরে মাকে সিঁদুর দান করি। আমি যেহেতু মাকে শুধু আরতি করেছিলাম এবং মায়ের পরে ফুল বেলপাতা এবং পদ্ম ফুল দিয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে যখন মাকে নিয়ে যাওয়া হয় তখন আমি চেষ্টা করি মাকে এগিয়ে দিয়ে আসার, এবং আমি সেই প্রতিমা ধরেছিলাম, পিছন থেকে সাহায্য করেছিলাম প্রতিমাটা উঠাকে। আমার মনে হয় শেষ বিদায়ের সময় আমি মায়ের সাথে ছিলাম এবং প্রত্যেকবার আমি এটা করি। তারপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে চলে আসলাম, আমি, আমার দিদি, আমার কাজিন, আমরা সবাই মাকে সিঁদুর দানের পর চলে আসলাম, মাকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। আমি মন্দিরে অল্প কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম দশমীর। আমার বাসায় এসে আমার প্রথম কাজ ছিল কিভাবে আমার ঘরে আমি মাকে যিনি আমন্ত্রণ জানিয়েছিলাম ষষ্ঠীর দিন, মাকে আমার বিদায় জানাতে হবে এবার। তাই মন্দিরে যেভাবে মাকে বরণ করা হয় ঠিক সেভাবে আমিও আমার বাসায় মাকে বরণ করেছিলাম। যদিও সিঁদুর দানের পর্বটা পুরোপুরি আমার দিদি এবং আমার মা করেছিল, কারণ আমি বিশ্বাস করি এই পর্বটা মা দিদিরাই করে থাকে। তাই আমি শুধু মাকে আরতি করেছিলাম, শেষ আরতিটুকু। এরপর আমি ঘট বিসর্জন দিই, কারণ আপনারা জানেন আমি তো আসলে পূজা করেছি আমার বাসার ছোট যে প্রতিমা সেটাই। তো বিদায়ের আগে আমি মাকে শেষবারের মতো তার কাছে হওয়া সকল ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। যদি আমার এই 4 দিনের পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মা যেন সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দেয়। এবং মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে তাকে আবারও বললাম পরের বছর জন্য সে অবশ্যই আমার বাড়িতে আবার আসে। এভাবে আমি মাকে শেষ বিদায় জানালাম এবং মাকে বলে নিলাম আমার সকল ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম। এবং আমার বাসায় আমি যেভাবে বিসর্জন দিই, আমার বারান্দায় কল্পিত জলাশয়ে, সেখানে আমি মাকে বিসর্জন দিলাম এবং সবাইকে আমি শান্তির জল ছিটিয়ে দিলাম। এভাবেই আমার এবারে দুর্গাপুজোর সমাপ্তি হলো। আমরা মন্দিরে মায়ের প্রতিমাকে বিদায় জানিয়েছি এবং বাসায় ফিরে আমি আমার ঘরে মাকে যে আমন্ত্রণ জানিয়েছিলাম সেই বিদায়ও জানালাম। এভাবেই 2025 সালে পূজার সমাপ্তি হলো। আসছে বছর আবার হবে।